আমাদের সমাধান, আমাদের বিজয় আমাদের আল্লাহই দিবে, এবং নির্দিষ্ট সময়ে নিশ্চিত। 950 বছর পরে নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হবে, এটাও তারা ভাবে নাই। কিন্তু 950 বছর কষ্ট দিছে নূহ আলাইহিস সালামকে। একদিন দুই দিন মনে করেন, 950 বছর পরে হলেও যেহেতু জালেম পাপী ধ্বংস হয়েছে, অতএব কথাই ইয়াকিন রাখতে হবে, জালেমের পতন নিশ্চিত। সময়ের ব্যবধান, সময়ের কি, কাকে আল্লাহ কতদিন পরে ধ্বংস করবে, বেইজ্জতি করবে, সেটা আল্লাহর ফয়সালা, সেটা আমি আপনি জানি না। এটি আমাদের লগে মিটিং করে কোনো কি হয় না, এটা আল্লাহর ইচ্ছে। কার পতন কখন হয়, ফেরাউনের পতন যতদিনে হয়েছে, নমরুদের পতন কোনো অতদিনে হয়েছে না, বুঝেন নাই? সব জাতি অবাধ্য সমান সময়ে ধ্বংস হয় নাই, সব জালেম সমান সময়ে ধ্বংস হয়। কেউ 48 বছরে ধ্বংস হয়েছে, কেউ 16 বছরে ধ্বংস। 16 বছর পরেও কেউ ভাবে নাই, আগের দিন না ফজরের পরেও কেউ বলতে পারে নাই যে আগামী ঘন্টা 4 পরে 11টা 11:30টার দিকে জোহরের আগে ভাগ্যা যাইবে, এটা কেউ বুঝে না, কেউ ভাবে না। কেমনে বাঁচবো, কোন সিস্টেমে বাঁচবে, কেউ বুঝে না। বাগজে আরে সবাই কইছে ভাগ্যা গেছে, এবার হই হই রই রই, এবার আনন্দ। তাইলে পতন নিশ্চিত, বরবাদি নিশ্চিত, জুলুমের পতন হবেই, অন্যায়কারী ধ্বংস হবে। এই ইসরায়েল, এই ইন্ডিয়া আজকে জুলুম করতেছে, মোদিরও শেষ আছে, কিন্তু আল্লাহর শেষ নেই। ট্রাম্পেরও কি হবে, শেষ হবে, কিন্তু রবের কি হবে না। নেতানিয়াহু ওই বেঈমানও একদিন শেষ হবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এজন্য আল্লাহ তাআলা যেহেতু আছেন, থাকবেন, কাজে বিজয় আজ কিংবা কাল, সফলতা মুমিনেরই হবে, ইমানদারের। শেষ পর্যন্ত মুমিনের সম্মান থেকে যায়, বেঈমান নাফরমান পৃথিবীতে হারিয়ে যায়। ওই জুনায়েদ বাগদাদির আমলের, ওই বাগদাদের কোন ধনী ব্যক্তির নাম পৃথিবীর কেউ বলতে পারবে না, কিন্তু জুনায়েদ বাগদাদির নাম সবাই জানে। রাবেয়া বসরির আমলে কোন সুন্দরী নারীর নাম কেউ জানে না, কিন্তু রাবেয়া বসরির নাম সবাই জানে, জানে না? হ্যাঁ। বাইজিদ বুস্তামির আমলে বড় পয়সাওয়ালা কে ছিল কেউ জানে না নাম, কিন্তু উনার নাম সবাই জানে। তাহলে পৃথিবীতে ইমানদারি টিকে থাকে, সেজদাওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহকে রাজি খুশি করছে যে সেই শেষ পর্যন্ত কি টিকে থাকে। কোন নাফরমান, কোন বেঈমান, কোন হারামখোর, কোন বেহায়া নারী টিকে থাকে, টিকে থাকে, টিকে থাকে। আহা, ক্ষমতাধর মন্ত্রী, যার কথায় শত শত মানুষের হাজারো রায় হইছে, যার কথায় শত শত মানুষের জেল খাটছে বছরের পর বছর এক হুকুমে, তাকে প্রকাশ্যে আদালতে মানুষ থাপড়ায়। কি নির্মম পরিণতি! এটা শুধু রাজনীতির হিসাব না, এটা সবক। আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমি দেখে আমার কাছে খুব আফসোস লাগছে, চিন্তা লাগছে যে হায় হায়, প্রচন্ড প্রতাপশালী মন্ত্রী সাহেব এখন তাকে আদালতে নিতেছে, আর সাধারণ মানুষ পিছনে থাপড়াইতে আছে। ঠিক দুনিয়াতে এত বড় বেইজ্জতি, নাফরমানের আখিরাতে কি হবে, পাপীদের আখিরাত কি হবে যদি আল্লাহ মাফ না করে, যদি তওবা না, যদি তওবা, তাহলে বুঝাই গেল
অহংকারী, পাপী, জালেম দুনিয়াবাসীও যদি তাগরে ঠিক মতো পায়, তাইলে থাবরাইতে দেরি করে না, তো আখিরাতের ফিডাটা কেমন ফিডাটা? দুনিয়াতে সে কি পরিমাণ ঘৃণিত, আল্লাহর কাছে সে কি পরিমাণ ঘৃণিত। ঘৃণিত। এর জন্য গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন। প্রত্যেকে, জওয়ান কিংবা বুড়া, একজন কিংবা 10 জন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই যে দেখেন আমি যে 3টা আয়াত পড়ছি, 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ, এই সূরার 3টি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন হে নবী, যখন আমি আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার নবী ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনর্নির্মাণ করার আদেশ দিয়ে আমি পুরো অবস্থানটা, ঘরের নকশা, সীমারেখা সবকিছু যখন আমি আল্লাহ ঠিক করে দিলাম, আল্লাহ বলেন এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম মানুষের জন্য প্রথম কি বানাইলাম, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলেন এই জমিনে প্রথম আমি মানুষের জন্য বানিয়েছি ইবাদতের ঘর, কাবা। কাবা তাহলে মানুষকে, পৃথিবীতে মানুষের আসার পরে, জন্মের পরে, বুঝ হওয়ার পরে, এই পৃথিবীতে এক মানুষের প্রথম পরিচয় ইবাদত। আল্লাহ বলেন আমি মানুষের জন্য জমিনে প্রথম বানাইছি ঘর, কিসের ঘর? ইবাদত, কাবা। আমাদের জীবনের প্রথম ডিউটি ইবাদত। ইবাদত বিহীন, আল্লাহর গোলামি বিহীন, বন্দিগি বিহীন, খোদার কসম জীবন কোন জীবনই না। সে কোনো মানুষে না যার মধ্যে গোলামি নাই, সেজদা নাই, বন্দিগি। ওই কোনো মানুষ না, ওই জানো, ওই চতুষ্পদ জন্তু, খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ। এই তো জন্তু জানোয়ারের জীবন, এ তো হাইওয়ানের জীবন। মানুষ তো তাকেই বলে যে ইবাদত। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনই ইবাদতের জন্য, আর বানাইয়া মানুষকে আবাদ করবার আগে ইবাদতের ঘর আবাদ করছে। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, আগে ঘর আবাদ করছেন, ইবাদতের ঘর। এজন্য আমরা কিতাবে পড়ছি, কোন মুসলমান, কোন ইমানদারের উচিত বাড়ি করবার আগে, নতুন জায়গা কিনবার আগে, যেখানেই বসত করবার আগে লক্ষ্য করা আমার ইবাদতের জায়গা, মসজিদ, নামাজের ব্যবস্থাপনা ওখানে আছে কি, এটা উচিত খেয়াল করা। আপনি জমি কিনলেন, এখানে মসজিদ হয়েছে 30 মাইল দূরে, নামাজ পড়বেন কেন? ইবাদত করবেন কিভাবে? এর ফিকির করা। কারণ আল্লাহ তাআলা জমিনে মানুষের জন্য প্রথম আগে বানাইছেন কিসের ঘর? থাকার ঘর না ইবাদতের ঘর? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জীবনে, নবীজির জীবনে, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যেখানেই কদম ফেলছেন নবীজি, সেখানেই একটি আল্লাহর ঘর তৈরি করছে, মসজিদ নির্মাণ করছে। কুবা গেছেন, সেখানে মসজিদ বানাইছেন। মদিনায় ঢুকছেন, সেখানে আগে মসজিদ বানাইছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর বাড়িতে ছিলেন,
কিন্তু আগে কি বানাইছেন? মসজিদ নববী বানাইছেন। এরপরে মসজিদের পাশে নিজের জন্য ছোট্ট হুজরা বানাইছেন। আগে ঘর বানাইছেন ইবাদত মসজিদ। এজন্য খেয়াল করা, যেখানে সেখানে বসতের জায়গা কিনবার আগে খেয়াল করা যে আমার ইবাদতের ব্যবস্থা আসবে কিনা। প্রতিবেশীর দিকে খেয়াল করা, আমি যাদের সাথে ঘর বাঁধতেছি এদের মধ্যে আল্লাহ, খোদা, আখিরাত আছে, ইবাদতের ফিকির আছে। জানতেন কারোর সাথে প্রতিবেশী না বানানো। আরবিতে এই জন্য বলে উতলুবিল জার ক্বাবলাদ দার, ঘর করার আগে উতলুবিল জার, জার মানে প্রতিবেশী, ঘর করার আগে প্রতিবেশী তালাশ করো, কার সাথে ঘর বানাচ্ছ, পাশে যারা থাকবে তারা কার। আমরা কিতাবে পড়ছি একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ, মুহাদ্দিস, ফকিহ ছিলেন তিনি। তো উনার বাড়ির পাশে লাগোয়া যে জায়গাটা ছিল, যার বাড়ি, সে ছিল একজন ইহুদি। তো ঘটনাচক্রে ওই ইহুদি সিদ্ধান্ত নিছে তার জায়গাটা বিক্রি করে ফেলবে। তো এখন সে ঘোষণা দিছে জায়গা বিক্রি করবে। তো তখন লোকেরা আসছে, কাস্টমার জায়গা কিনবার জন্য। তো দাম জিজ্ঞাসা করছে, দাম কত? তো ওই ইহুদি ব্যক্তি বলল 2 লক্ষ দিরহাম, ধরেন 2 লাখ টাকা সেই যুগে। তো কাস্টমার এলাকার লোকরা বলছে যে সর্বোচ্চ দাম নিলেও 1 লাখ টাকার বেশি হইবার কথা না, তুমি কোন বুঝে 2 লাখ টাকা চাইলা? আন্দাজি যেটা মার্কেট রেটও নাই, তুমি এটা কেন চাইলা? কিতাবে আমরা নিজে পড়ছি। ওই ইহুদি বলছে, হ্যাঁ এটা আমিও বলি, এটার দাম 1 লাখ টাকা, কিন্তু আমারে দিতে হইব 2 লাখ টাকা। যে দাম আমিও বলি কি 1 লাখ, কিন্তু দিতে হবে কত? 2 লাখ। তখন লোকেরা বলল, কেন, এটা কোন ধরনের কথা? বলছে হ এটাই কথা। কেন? বলছে 1 লক্ষ টাকা জায়গার দাম, আর 1 লাখ টাকা প্রতিবেশী হিসাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় সৎ ন্যায় করা এই ব্যক্তিকে যে পাইবা, এটার জন্য। এমন উত্তম প্রতিবেশী যে পাইবা, এটার জন্য আরেক লাখ। তার মানে উত্তম প্রতিবেশী নিয়ামত, নিয়ামত। ঢাকা শহরে এমন বহু বাড়ি আছে, শহরে বন্ধ, 5 তলা 10 তলা বিল্ডিং, ভাড়া থাকে কত মানুষ। ভদ্রলোক তার বাড়ির নিচ তলায় গেটের মধ্যে এইভাবে তালা মারা দেয় রাত্রে, দারোয়ান নিষেধ করা, ফজরের নামাজের জন্য বের হইতে দেয় না, বাড়ির নিরাপত্তা, বাড়ির সেফটির কারণে ফজরের নামাজ পড়তে দেয় না। অনেক, সবাই না, এমন আছে, আমিও শুনছি। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। বাড়ি না সুন্দর হইল, আখিরাত কই গেল? আখিরাত কই গেল? এজন্য জানতেন কারোর সাথে আপনার প্রতিবেশী বানাইতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনর্নির্মাণ করার জায়গা, সীমারেখা সবকিছু ঠিক করে দিলাম। মূলত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জামানাতেই আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন ফেরেশতাদের মাধ্যমে। আদমের আগেই নূহ আলাইহিস সালামের জামানা যখন তুফান আসছে, আল্লাহর কুদরতে আল্লাহর ঘর কাবার উপরের যে দেওয়াল প্রাচীর সাইডের, এটা তুলে নিছেন, শুধু নিচে